শব্দের অর্থ শাব্দিক অর্থে আবশ্যক, ম্যান্ডেটরি, যেটাকে আমরা বলি অব্লিগেটরি। আর এই অর্থের সাথে কিন্তু আসলে গুণনার সম্পর্ক ওইভাবে নাই, কিন্তু গুণনা করলে বরং অর্থটা আরো সুদৃঢ় হয়। ওয়াজিব গুণনার জন্য দুইটা বর্ণ প্রয়োজন, একটা হচ্ছে মিম আর একটা হলো কি নুন। নুন। এই দুইটা বর্ণের উপরে যদি তাসদীদ হয় তাহলে তখন এই দুইটা বর্ণকে গুণনা করে পড়তে হয়, মিম এবং নুন। একটা জিনিস মনে রাখবেন, মিম এবং নুনের তাসদীদ গুণনা করা ওয়াজিব। তাহলে কি বলতে হবে? নুনে মিমে তাসদীদ গুণনা করা গুণনা করা ওয়াজিব। নুনে মিমে করা তাসদীদ ওয়াজিব। গুণনা করা ওয়াজিব। নবীর তাসদীদ গুণনা গুণনা করা করা ওয়াজিব। ওয়াজিব। গুণনা করা ওয়াজিব, কিন্তু এটার নাম বলতে মানে ওয়াজিব গুণনা নুনে মিমে তাসদীদ হলেই কিন্তু সেটা ওয়াজিব গুণনা হবে না, সেটা পরে আমরা ইনশাল্লাহ শিখবো। তাহলে আপাতত কি শিখবো? নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব, ওয়াজিব। ওয়াজিব। অর্থাৎ গুণনা করতে হবে, কিন্তু সেটা আমরা যে ওয়াজিব গুণনা পড়তেছি এটা যে ওয়াজিব সেটা গুণনাই হবে বিষয়টা এমন না। এটা আপনারা বুঝতে পারবেন পরবর্তীতে। শুধু নুনে মিমে তাসদীদ হলে গুণনা হবে, আমরা এতটুকুই মনে রাখবো। এখন আমরা চলে যাব, যেমন এখানে আমরা একটু গুণনা করব। আসলে গুণনাটা কি জিনিস? গুণনাটা কি? গুণনাটা হলো নাকের আসলে পাশে। স্টে করা, এক জি। জায়গাতে কি করা, স্টে করা। যেমন আমরা অনেক সময় কি করি, কোনো জায়গাতে আমরা গাড়ি, মনে করেন গাড়ি চালাচ্ছেন আপনি, গাড়ি চালালে স্টার্ট থাকা অবস্থায় আপনি গাড়ি নিয়ে দাঁড়ান না? হুম। হোল্ড করে হ্যাঁ হ্যাঁ, যে গাড়ি যখন হোল্ড করেন তখন কিন্তু দেখেন গাড়ি স্টার্ট ঠিকই চলমান থাকে কিন্তু মুভমেন্ট বন্ধ থাকে, ঠিক না? তো এই যে যে এক জায়গায় স্টে করছেন আপনি, ও গুণনাটা ঠিক এই রকমই। যেমন এইখানে দেখেন, ইন তাসদীদ থাকলে কয়বার উচ্চারিত হয় সেই অক্ষর? দুইবার। দুইবার দুইবার। হয়। তাহলে প্রথমবার উচ্চারণের সময় স্টে করতে হবে। স্টে কখন করতে হবে? প্রথমবার, প্রথম প্রথমবার প্রথমবার উচ্চারণের সময় স্টে করতে হবে। যেমন ইন, তারপরে না। আমি কোথায় স্টে করব? ইন, ইন বলে স্টে করব। আর তখন নাটা কখন বলবো? তারপরে। গুণনা শেষ হলে না বলবো। তারপর। বুঝতে পেরেছেন? এখন জি। দ্বিতীয় জি। প্রশ্ন হলো, গুণনার কি কোনো পরিমাণ আছে? মাদের তো পরিমাণ আছে, গুণনার কি কোনো হুম। পরিমাণ আছে? হুম। গুণনার কিন্তু পরিমাণ আছে। গুণনার, গুণনাও কিন্তু 2 হারাকা পরিমাণ গুণনা করতে হয়। গুণনা করতে কয় হারাকা পরিমাণ? 2 হারাকা পরিমাণ। 2 হারাকা সমান সমান কয় আলিফ মাদ? 1 আলিফ মাদ। না না, 1 আলিফ মাদ 2 হারাকা। তাহলে গুণনাটাও কিন্তু 2 হারাকা পরিমাণ করতে হবে, বেশি করা যাবে না। বুঝতে পেরেছেন এবার? জি হুজুর। আর গুণনাটা হবে কখন? প্রথম উচ্চারণে, দ্বিতীয় উচ্চারণে না। তাহলে আমরা যদি পরেরটা পড়ি তা কিভাবে পড়বো? সুম, তারপরে মা, ঠিক না? সুম সুম্মা। মা, সবাই বলি। আচ্ছা, আপনাদের এখানে শুনতে অসুবিধা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কিনা আল্লাহ জানে। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? খুবই সমস্যা হচ্ছে, যার জন্য আমি কিছু সময় আপনারা আমার কথা শুনতে পাননি, আমি একটু ডিসকানেক্ট জি। ছিলাম। তো এটা আজকে এই 8টার পর থেকে, 8টার কিছুক্ষণ পর থেকে শুরু হয়েছে সমস্যাটা। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে তাসদীদ থাকলে প্রথম উচ্চারণে গুণ গুণনা হয়, দ্বিতীয় উচ্চারণে গুণনা হয় না। তাহলে হবে আমরা না। এটা পড়বো কিভাবে? সুম্মা, সবাই বলি। সুম্মা। সুম্মা। তাহলে অপেক্ষা করতে হবে, স্টে করতে হবে কত সময়? 2 আলিফ মাদের
সরি 2 হারাকা এক আলিফ। পরিমাণ সময় বা এক এক আলিফ, আলিফ মাদের, ঠিক না? এরপরে দেখেন মিন মিন্না এখানে কিন্তু দুইটা আলিফ নিয়ম আছে। আছে। কি কি নিয়ম এখানে? একটা আলিফ হচ্ছে ওয়াজিব গুন্না, এখানে আর একটা একটা হলো হলো আরেকটা হলো আলিফ আলিফ মাদ, একটা হলো আলিফ মাদ। আলিফ মাদ আলিফ মাদ একটা হলো ওয়াজিব গুন্না, আর একটা হলো কি আলিফ মাদ। কারণ আলিফের পূর্বে কি আলিফ আছে? মাদ। জবর আছে। অথবা জবর আমরা পড়তে পারি জবরের বামে খালি আলিফ আছে, সুতরাং এখানে গুন্নাও হবে আবার মাদও এবং হবে। এক এক আলিফ এক মাদ আলিফ টানও হবে। অর্থাৎ একটা জিনিস দেখেন, প্রথম হরকতে তাজদিদে হলো গুন্না, আর দ্বিতীয় হরকত হলো জবর। জবরে কি আছে? মাদ। জি মাদ আছে। হ্যাঁ আলিফের হ্যাঁ পূর্বে জবর আছে। আলিফ হ্যাঁ হ্যাঁ আলিফ মাদ ইম্মা। মিন মা তাহলে এখানে কিন্তু একই কেস, অর্থাৎ প্রথমে তাজদিদের জন্য ওয়াজিব গুন্না, দ্বিতীয়ত জবরের তারপরে বামে আলিফ খালি আলিফ থাকার কারণে এটা খালি হচ্ছে আলিফ আলিফ মাদ। আমরা কি এই এখানে লাইনটা বুঝতে হুজুর পেরেছি? কনফিউজ হওয়া যাবে না। হ্যাঁ এখানে কনফিউজ হওয়া যাবে না। এখানে আমাকে যেহেতু আলিফ মাদ আসছে, সেহেতু হ্যাঁ দুই জায়গায় আমার এক এক আলিফ মাদ করে উচ্চারণ করতে হ্যাঁ টানতে হবে। জি। তারপর দেখেন লাম্মা, সবাই বলি লাম্মা ফালাম্মা ফালাম্মা ইন্নামা ইন্নামা এই তিনটা শব্দের মধ্যে দেখেন প্রত্যেকটাতেই ওয়াজিব গুন্না এবং প্রত্যেকটাতেই আলিফ মাদ, ঠিক না? জি তারপরে জি। শব্দ দেখি আমরা ওয়ালাকিন্না। না টান হবে না, হরকতের উচ্চারণ দ্রুত করতে হবে, মাদ করা যাবে না। ওয়ালাকিন্না, অর্থাৎ নাতে দেরি করা যাবে না, দ্রুত শেষ করতে হবে। ওয়ালাকিন্না জান্নাতিন। তাহলে এখানে ওয়াজিব জবর আছে। গুন্না, হ্যাঁ এখানে ওয়াজিব গুন্না হয়েছে কি কারণে? নুনের উপরে তাজদিদ হওয়ার কারণে। আর মাদ হয়েছে লাইন কারণ তার পূর্বে উপরে কি আছে? খাড়া আলিফ জবর। সগীরা বা খাড়া জবর। আলিফ সগীর আলিফ সগীরা বা আলিফ সগীর খাড়া জবর। খালা জাহান্নামা, জাহান্নামা কুন্না কুন্না آمنا آمنا آمن। লাইনটা কেটে গেল। না তো শুনতে পাচ্ছি তো আমরা। বলেন الناس الناس والناس الناس جنة جنة النفاثات النفاثات আচ্ছা
এবার দেখেন এখানে আমরা পড়বো ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম إن إن الذين الذين كفروا سواء عليهم عليهم এখানে ইন্নার মধ্যে কি গুন্না واجب النار واجب আর আল্লাযীনার মধ্যে কি মাদ يا مادة يا من আর কাফারুর মধ্যে واو مادة অমাদ সাওয়াউন কি মাদ سواء হ্যাঁ ألف منفصل মাদ্দে মুনফাসিল কিভাবে مد منفصل মাদ্দে مد মুত্তাসিল متصل কারণ কি متصل একই শব্দের মধ্যে একই শব্দ আলিফ হামজা মাদের আছে। পরে কি হামজা আছে না একই শব্দে হামজা আছে حمزة এটা হলো হ্যাঁ মুত্তাসিল তাহলে আলাইহিমের মধ্যে কি মাদ আছে عليهم عليهم ইয়া মাদ يا কোনো مدرسة মাদ নাই جسد এটা হচ্ছে ইয়া মাদ না ইয়া يا লিন يا ماد ইয়া আমরা يا আলিফ এখন لين করি না يا এটা হচ্ছে يا মাদ না লিন এটা বুঝতে হ্যাঁ। পেরেছেন না يا لين ها ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون এখানে কি মাদ আছে সুম্মা কি গুন্না ثم ما قلنا واجب قلنا واجب قلنا ওয়াজিব ওয়াজিব গুন্না গুন্না ইউমিতুকুম ইউমি কি মাদ يا ماد ইয়া মাদ ইয়া মাদ কারণ কি ইয়া সাকিনের পূর্বে জের আছে جيرة ঠিক না জির আছে জি হুজুর জি সুম্মা ثم ওয়াজিব গুন্না ওটা হলো কি واجب واجب قلنا ওয়াজিব قلنا গুন্না ইউহয়িকুম কি মাদ يا 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 ماد. ماد ইয়া মাদ জির আছে ইলাইহি ইলাইহি إليه يا مد يا يا না مد. না লিনের হরফ লিনের হরফ এটা মাদ হয়নি তুরজাউনা উটা কি মাদ নো নো সাইন নো নো সাউন্ড না না না, আমি মাইন্ড দিয়ে দিছি তো এখানে ওয়াও মাদ এটা হলো হ্যাঁ ওয়াও মাদ ওয়াও মাদ। এটা ওয়া মাদ ওয়াও মাদ ওয়া মাদ ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا كمات রব্বানা লেগা গুন্না আলিফ রব্বা মাদ তাসদিদ ربنا আলিফ মাদ তাজদিদ হলে তোর গুন্না হবে না আলিফ মাদ তাজদিদ না, হলে এটা গুন্না হবে জিদ কোন অক্ষরে মিম এবং নুন নুনে সব জায়গায় তাজদিদ হলে কি জি। গুন্না হবে ওয়াজিব গুন্না হবে মিম ও নুন নুন এখানে তো গুন্না এখানে হবে না নুনের জন্য আলিফ মাদ হ্যাঁ আলিফ মাদ এটা হলো আলিফ মাদ আলিফ মাদ আলিফ মাদ মিন বাখা আচ্ছা আমরা একটু খেয়াল করে এদিকে মিন মিনের মধ্যে কি কি নিয়ম আছে ওয়াজিব গুন্না আছে ওয়াজিব গুন্না আছে আর কি ওয়াজিব আলিফ গুন্নার আলিফ মাদ আছে মুনফাসিল মাদ্দে মাদ্দে মুনফাসিল কারণ কি মুনফাসিল এটা মুনফাসিল আলিফ মাদ যেটা তার আছে পরবর্তী শব্দে কি আছে হামজা হামজা আছে। তাহলে এটা কি হবে মাদ্দে পরবর্তী শব্দে মুনফাসিল 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 তাহলে মুনফাসিল কাকে বলে আলিফ মাদের শেষের যদি একটা শব্দ শেষ হয় বেসিক মাদ দিয়ে দ্বিতীয় শব্দ শুরু হবে কি দিয়ে হামজা পরে দিয়ে পৃথক শব্দে হামজা হামজা আসলে তাকে মুনফাসিল বলে মুনফাসিল বলে তিন আলিফ থেকে। ইন্নাকার মধ্যে কি গুন্না আছে ওয়াজিব গুন্না আছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না সামিউ কি গুন্না কি মাদ ইয়া মাদ ইয়া মাদ ইয়া মাদ আল আলিমু কি মাদ ইয়া মাদ ইয়া মাদ আচ্ছা
ومما رزقناهم ينفقون মিম্মা কি কি নিয়ম ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না রাযাকনাহু কি মাদ রাযাকনাহুর মধ্যে রাযাকনাহু আলিফ এখানে সগীরা আছে বা খাড়া জবর মাদের ألف হরকত ها মাদ্দে صغيرة আসলি মাদের আলিফ হরকত সগীরা বা মাদ্দে আসলি ألف صغيرة فلما أضاءت ما حوله فلما আলিফ মাদ ফালাম্মা তো এখানে মাদ্দে মুনফাসিল মুনফাসিল মাদ্দে মুনফাসিল এবং ওয়াজিব গুন্না ওয়াজিব ওয়াজিব গুন্না গুন্না হ্যাঁ দুটাই আছে فلما আদোয়াত কি মাদ দোয়া আলিফ মাদ আর না এটা মুত্তাসিল না হুজুর মাদ্দে মুত্তাসিল একই বাক্যে হলো না মাদ্দে মুত্তাসিল مادة মুত্তাসিল متصل একই শব্দে একই শব্দে হামজা হামজা আছে আলিফ মাদ। মা কি মাদ মা আলিফ মাদ আলিফ মাদ আলিফ আলিফ মাদ মাদ قالوا إنما نحن مصلحون قالوا কি মাদ ওয়াও মাদ ওয়াও মাদ মাদ্দে মুনফাসিল মাদ্দে মুনফাসিল পৃথক কারণ শব্দে হামজা পরবর্তী আছে। শব্দে منفصل হামজা আছে لتست মুসলিহুনা কি মাদ হুনা ইউআও আরবি ওয়াও মাদ ওয়াও মাদ ওয়ামাদ ওয়ামাদ আমরা এখনো তো আরজি শিখি নাই আমরা যতটুকু শিখেছি ততটুকু জি, জি। বলবো ঠিক না জি আচ্ছা, জি জি তাহলে সরি আমরা মোটামুটি ওয়াজিব গুন্না আমরা কিন্তু মোটামুটি বুঝতে পেরেছি নাকি জি আলহামদুলিল্লাহ বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করবেন না বুঝতে পারলে আমরা এখন একটু কোরআনে যাব কোরআনের মধ্যে দেখি আমরা একটু ফি জান্নাতিম খুরুম ফিটা কি মাত ইয়ামাদ জান্নাতিন এখানে কি কি নিয়ম আছে জান্নাতিনের মধ্যে মাদ্দে আসলি খারাপ জবর ওয়াজিব গুন্না বলবেন না ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না জি জি ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না ওই আছে যে পাশাপাশি নুনে তাজদিদ। আলিফ সগীরা বা খাড়া জবর আছে আলিফ আলিফ সগীরা। সগীরা বা আলিফ খাড়া জবর সগীরা আছে হ্যাঁ। واجب قلنا আচ্ছা হ্যাঁ। কাল্লা ইন্না কাল্লা কাল্লা কি মাদ আলিফ মাদ আল্লাহ আলিফ মাদ ইন্না ইন্নার মধ্যে কি কি নিয়ম আছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না আর আলিফ মাদ আলিফ মাদ মাশাআল্লাহ ওয়াজিব গুন্না এবং আলিফ মাদ ألف আলিফ ماد মাদ আলিফ মাদ إن أرسلنا إنا কি মাদ গুন্না কি আছে এর ওয়াজিব মধ্যে মাদ্দে মুনফাস ওয়াজিব ওয়াজিব গুন্না মাদ্দে মুনফাস মাদ্দে مادة মুনফাসিল العظيم আচ্ছা এখানে ওয়াজিব গুন্না আছে এবং মাদ্দে মুনফাসিল আছে কারণ হচ্ছে শব্দের মুনফাসিল আছে। শেষে আলিফ মাদ আছে শব্দের শুরুতে হামজা আছে حمزة হামজা আছে একটা শব্দের শেষে আলিফ মাদ আছে দ্বিতীয় শব্দের শুরুতে কি আছে হামজা আছে হামজা অর্থাৎ আছে, মাদ্দে মাদ্দে আসলির মুনফাসিল। সাথে হামজাটা যদি ডিটাচ থাকে তাহলে মুনফাসিল তাহলে মুনফাসিল আর যদি অ্যাটাচ থাকে তাহলে সেটা মুত্তাসিল متصل মুনফাসিল مادة متصل তো ঠিক আছে আমরা যতটুকু